অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অওরাদ আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানেও আপনাদের কল শুনবো, আপনাদের মেসেজ পাঠ করে উত্তর প্রদান করার চেষ্টা করব। অনুষ্ঠান শুরু করার দিকে যাব, এর পূর্বে আসুন আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। দুরূদে পাক এমন একটি আমল যে আমল করার দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয়। প্রত্যেক মুমিন মুসলমানের উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করা। নিয়ত করে নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা দুরূদে পাক অধিকারে পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। সময়ক্ষেপণ করব না, আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব। আপনাদের ফোন কল অ্যাড করে এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি পঞ্চগড় থেকে বলতেছিলাম। আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আমার বোনের সমস্যা বোন করে রক্তচাপ বেড়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। দোয়া করি, আপনার বোনের সমস্যার কথা জানালেন, আল্লাহ তাআলা আসানি দান করুক, দয়া করুক। ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই আমাদের সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা চেষ্টা করব কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর প্রদান করার। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি টঙ্গী থেকে বলছি। আমার হেপাটাইটিস বি জন্ডিস রোগ হয়েছে আর অস্থির অস্থির লাগে, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, আপনি হেপাটাইটিস বি এর সমস্যা ভুগছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমি রংপুর মিঠাপুকুর থানা থেকে। আমার শরীর অনেক খারাপ, শরীর দুর্বলতা, চোখ মুখ ঘুম ঘুম ভাব, কেউ কিছু করেছে কিনা এটা চেষ্টা করতেছেন। আমার মায়ের নাম রাবেয়া বেগম। রহমান ভাই, ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনি জানতে চেয়েছেন যে কেউ কিছু করেছে কিনা, জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরূদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমি গাজীপুর জেলা থেকে বলছিলাম, মিজানুর রহমান। আমার ওয়াইফের সমস্যা, সব সময় অসুস্থ থাকে, আবার রাতে ঘুমাইলে ঝাঁকি দিয়ে ওঠে, রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ। দোয়া করে আল্লাহ তাআলার দরবারে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা আর কিছু কল একসাথে নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি ঢাকার মধ্যে ভর্তি হয়েছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমার ছোট বোনের শ্বাসকষ্ট, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, ইব্রাহিম খলিল ভাই, আপনি আমাদেরকে কল করলেন। আপনার ছোট বোনের
শ্বাসকষ্টের সমস্যা, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দিক, তাকে সুস্থ করে দিক, দোয়া করি তার জন্য। আর কি আমল করবে, কি আমল তার জন্য তা আমরা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। রেজওয়ান গাইবান্ধা। আমার ভাতিজি সবসময় অসুস্থ থাকে, কন্টিনিউ জ্বর থাকে, শরীরের কন্ডিশন বেশি ভালো না, আর খাওয়ার রুচি একদমই কম, খাওয়া দাওয়া করতে পারে না। আমি আমার ভাতিজির জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাতিজির নাম মুসাইবা, মায়ের নাম লাবণী আক্তার। জি, রিদওয়ান ভাই গাইবান্ধা থেকে কল করলেন, আপনার ভাতিজির সমস্যার কথা জানালেন যে সবসময় অসুস্থ থাকে, শরীর ভেঙে গিয়েছে, অর্থাৎ খাবারের রুচি নেই, খাবার খেতে পারে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক, আর রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ আবু সাইদ, আমার জেলা হলো মানিকগঞ্জ। আমার একটা মেয়ে খাবার খেলে গলায় আটকে যায়, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, আপনার মেয়ের যে পেরেশানি রয়েছে দূর করে দিক, দোয়া করে আল্লাহ তাআলার কাছে রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মশির রহমান, আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমার বাসার অনেক সমস্যার সাথে কোনো আয় উন্নতি নাই, বাসায় আমার একটা ছোট ভাই আছে, পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই। আচ্ছা আচ্ছা, মশির রহমান ভাই কল করলেন রাজশাহী থেকে, আপনার বাসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, আর আপনার একটি ছোট ভাই আছে, তার পড়ালেখায় তেমন মনোযোগ নেই, এজন্য আপনি আমাদেরকে কল করে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি। আমরা একসাথে প্রথমে চেষ্টা করছি যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের রুহানি চিকিৎসাগুলো দেওয়ার জন্য, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন, লিখে নিন। পরবর্তীতে আপনার নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের যদি কোনো সমস্যা হয় রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে পঞ্চগড় থেকে কল করেছিলেন, জানিয়েছেন আরিফ ভাই তার বোনের সমস্যা, হঠাৎ বমি করে এবং অস্থিরতা তার বেড়ে যায়। তো আল্লাহ তাআলা তার প্রতি দয়া করুক, দোয়া করি এই আমলটি আপনার বোনকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওয়াজিফাটি, এই দোয়াটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটি 60 বার 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে বমির সমস্যা রয়েছে বমির সমস্যাও দূর হবে, পাশাপাশি একটা যে অস্থিরতা, টেনশন কাজ করে, এই অস্থিরতা, টেনশন, এই সমস্যাগুলো আশা করি দূর হবে। আর হ্যাঁ, আপনার বোনকে উঠতে বসতে চলতে ফিরতে অধিক হারে দুরুদে পাক পাঠ করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে জাকির হোসেন ভাই টঙ্গী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার হেপাটাইটিস বি সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জন্ডিসের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এরপর সূরা কুরাইশ একবার পাঠ করবেন, আর আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। অর্থাৎ প্রথমে 11 বার দুরুদে পাক পাঠ করলেন, এরপর বিসমিল্লাহ শরীফ পড়ে সূরা কুরাইশ পড়লেন, এরপর 11 বার দুরুদে পাক পাঠ করবেন। এরপরে আপনি জমজম শরীফের পানি অথবা এমন পানি যেই পানিতে জমজম শরীফের পানি মিশ্রিত রয়েছে, এই পানিতে ফুঁক দিন। এরপর এই পানি আপনি প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কিছুদিন পান করার মাধ্যমে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, হেপাটাইটিসের সমস্যা দূর হবে, জন্ডিসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে মিজানুর রহমান ভাই। তিনি জানিয়েছেন তার স্ত্রী সব সময় অসুস্থ থাকেন, বিশেষ করে রাত্রবেলা শরীর ঝাঁকি দেয়, কেঁপে ওঠে। তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। আপনার স্ত্রীকে এই আমলটি রাত্রে ঘুমানোর পূর্বে করতে বলবেন। আমলটি হচ্ছে যখনই বিছানায় বসে যাবে ঘুমানোর জন্য, এর পূর্বে ওযু করে নেবে,
অজু, এরপরে দুরুদে পাক, জিকির আজকার করবে, পাশাপাশি একটি আমল করবে। আমলটি হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। কুরআনে পাকের সর্বশেষ অর্থাৎ 30 পারার শেষের দিকে 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করবে। এরপরে নিজের হাতকে মোনাজাতের মতো করে ফু দিয়ে যতটুকু পর্যন্ত হাত পৌঁছায়, হাত যতটুকু পর্যন্ত পৌঁছায় ততটুকু পর্যন্ত পৌঁছাবে। এরপর আবারও একবার সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা একবার করে পাঠ করবে। পাঠ করে ফু দিয়ে হাতে আবারও যতটুকু পর্যন্ত পৌঁছাবে হাত ফিরিয়ে দেবে। এভাবে 3 বার করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে রাত্রে যে সমস্যাগুলো হয় ঘুমের মধ্যে, এই সমস্যাগুলো হবে না। আর পাশাপাশি আপনার স্ত্রীকে চলতে ফিরতে উঠতে বসতে এই ওয়াজিফাটি ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এটি পাঠ করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে শারীরিক অসুস্থতা রয়েছে, অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে ইব্রাহিম খলিল ভাই কল করেছিলেন টাঙ্গাইল থেকে। তিনি জানিয়েছেন যে তার ছোট বোনের শ্বাসকষ্টের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, অনেকে এমন রয়েছে যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, হাঁপানি সমস্যায় ভুগছেন। তো তারা এই ওয়াজিফার উপর আমল করতে পারেন। আশা করি আপনাদের যে সমস্যাগুলো রয়েছে দূর হবে। আমলটি কি? আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু। এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবেন, 9 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে 1 গ্লাস পানি নিয়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। এভাবে আপনি আমল করুন, রেগুলার আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে শ্বাসকষ্টের সমস্যা, হাঁপানির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুবই চমৎকার একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। যদি সম্ভব হয় তাহলে এই ঘরোয়া চিকিৎসার উপর আমল করতে পারেন। আমির আহলে সুন্নাত তার ঘরোয়া চিকিৎসার মধ্যে লিখেছেন যাদের হাঁপানি সমস্যা রয়েছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এই আমলটি করুন। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন রাতে আপনি 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা, আবারও বলছি 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা নিয়ে এরপর খেয়ে নিন। একসাথে খেয়ে নিয়ে এরপর পানি পান করবেন না। আশা করি কিছুদিন এভাবে চলতে থাকবে। আল্লাহ তাআলার দয়াতে আপনার হাঁপানির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি বিভাগ যার নাম রুহানি চিকিৎসা বিভাগ, এই বিভাগের উদ্যোগে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া তাবিজ দেওয়া হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা ফিস হাদিয়া নেওয়া হয় না। তো যাদের শ্বাসকষ্টের সমস্যা তাদের জন্য এক বিশেষ ধরনের তাবিজ রয়েছে মাদানী পট্টি নামে। তো এই তাবিজটি আপনি সংগ্রহ করুন। এটি সংগ্রহ করে এরপর এটি খাওয়ার নিয়মও আপনাকে বলে দেওয়া হবে, এটি ব্যবহার করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শ্বাসকষ্টের সমস্যা, আপনার হাঁপানির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর হ্যাঁ, খেয়াল রাখবেন ঘরোয়া চিকিৎসার প্রতি আমল করার জন্য, অর্থাৎ ঘরোয়া যে চিকিৎসা এটি অ্যাপ্লাই করার পূর্বে ডাক্তারের পরামর্শ আপনি নিয়ে নিন। ডাক্তার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে কেবল আমলটি করতে পারবেন। এর কারণ কি? এর কারণ এমনটি, যেমন দেখা যায় যে ডাক্তারের কাছে যখন আপনি চেক আপ করাবেন, আপনি কথা বলবেন, আপনার সমস্যাগুলো তুলে ধরবেন, তখন সমস্যা বুঝে তিনি আপনার শরীরের সাথে এটা ম্যাচ হবে কিনা এটা বলতে পারবে। কারণ অনেক সময় দেখা যায় একজন ডায়াবেটিক্সের রোগী, তো কিছু ঘরোয়া চিকিৎসা এমন রয়েছে মধু খাওয়ার জন্য, তো ডায়াবেটিক্সের রোগী যদি মধু খায় বা মধুর চিকিৎসা এরকম, তো দেখা যাবে তার হিতে বিপরীত হতে পারে। এজন্যই তো দর্শকবৃন্দ ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন আবু সাঈদ ভাই, তিনি মানিকগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন মেয়ে খাবার খেলে গলায় আটকে যায়। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন। আমলটি প্রতি খাবার খাওয়ার পূর্বে, অর্থাৎ প্রতিটি লোকমার পূর্বে সে যেন ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু এই ওয়াজিফাটি পাঠ করে তারপর খাবার খায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যাগুলো রয়েছে, যে খাবার আটকে যায়, এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মশিউর রহমান ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার বাসার মধ্যে শান্তি নেই, বাসায় আয় উন্নতি হচ্ছে না।
আর ছোটো ভাই পড়ালেখায় মনোযোগ নেই। তো প্রথমত দুইটি বিষয়, একটি হচ্ছে আপনি বাসায় আয় উন্নতি হচ্ছে না, আরেক হচ্ছে ছোটো ভাইয়ের পড়ালেখায় মনোযোগ নেই। তো প্রথম যে বিষয়টি, আপনার বাসায় আয় উন্নতি হচ্ছে না, তো এজন্য এই আমলটি আপনি করতে পারেন। আয় উন্নতি হওয়ার জন্য, ঘরে যেন বরকত হয়, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি আপনি পাঠ করবেন, প্রত্যেক নামাজের পরে 100 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার আয়, আপনার রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর ছোটো ভাইয়ের পড়ালেখায় মনোযোগ নেই, তো এটার জন্য এই আমলটি আপনার ছোটো ভাইকে করতে বলুন। কি আমল করবে? সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এটি 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে পানি নিয়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। দৈনিক 5 বার এই আমলটি করবে 5 ওয়াক্ত নামাজের পরে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার পড়ালেখার মধ্যে খুবই মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করলেন তাদের উত্তর তো প্রদান করার চেষ্টা করা হয়েছে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, তো আমাদেরকে আশিকুর রহমান ভাই ইস্তেখারার জন্য কল করেছিলেন রংপুর থেকে, যে তার সমস্ত শরীর অনেক খারাপ থাকে, শরীর দুর্বলতা আর চোখ ঘুম ঘুম ভাব এমন মনে হয়। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। তো আশিকুর রহমান ভাই ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনাকে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো অনেক সময় দেখা যায় যে যখন আপনার শরীর দুর্বল থাকে তখন আপনার কোনো কাজ করতে ভালো লাগবে না। এটা যে কারো বেলা এমনটি হয়ে থাকে যে যখনই শরীর দুর্বল লাগে, কাজ করতে ভালো লাগে না, কাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি পায় না, আর ঘুম ঘুম একটা ভাব চলে আসে। তো নিজেকে সতেজ রাখুন, ভালো মতো খাবার টাবারের করুন। যদি আপনার ঘুম পরিপূর্ণ না হয়, অনেকে দেখা যায় যে অনেক রাত জাগে, দিনের বেলা ঘুমায় বা দিনের বেলাও ঠিকমতো ঘুমাতে পারে না। তো দেখা যায় যে রাত্রে ঘুমের মধ্যে যে প্রশান্তি, এটা দিনের ঘুমের মধ্যে পাওয়া যায় না। আপনি হয়তো খেয়াল করবেন, দিনে যদি কিছুক্ষণ ঘুমানোর পর যে শান্তিটা পাওয়া যায়, রাতে যে ঘুমানোর কারণে যে শান্তিটা পাওয়া যায়, দিনের বেলা যদি আপনি একটু বেশিও ঘুমিয়ে নেন তখন এই শান্তিটা পাওয়া যায় না। তো যাই হোক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। যদি ঘুমের সমস্যা হয় তাহলে ঘুম পরিপূর্ণ করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার সমস্যাগুলো দূর হবে। ভালো আপনার ভিটামিন জাতীয় খাবার, পুষ্টিকর খাবার, ভিটামিন জাতীয় শাকসবজি, ফল ফ্রুট আপনি গ্রহণ করুন, খান, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার শরীরের দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, মধু এবং পানি আপনি খুব উত্তম একটি চিকিৎসা, এটি চালিয়ে যেতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি নিয়ে এর মধ্যে 1 চামচ মধু দিয়ে আপনি গুলিয়ে একসাথে মিক্স করে পানিটা পান করতে পারেন। এতেও আপনার দুর্বলতা আশা করি কেটে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন রেদওয়ান ভাই গাইবান্ধা থেকে, তার ভাতিজি সবসময় অসুস্থ থাকে, জ্বর থাকে, খাবারের রুচি নেই, খাবার খেতে পারে না। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো এই কারণে শারীরিক অসুস্থতা অর্থাৎ জ্বর থাকে, সমস্যা থাকে, এজন্যই আর কি তার খাবারের রুচি হয় না, এই সমস্যা। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। জ্বরের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনার ভাতিজি সে যদি একটু বড় হয়, অর্থাৎ সে যদি পড়তে পারে, তাহলে তাকে বলবেন এই ওয়াজিফা অধিকারে পাঠ করতে। ওয়াজিফা কি? বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আর পাশাপাশি ইয়া সালামু, ইয়া সালামু 4 ঘন্টা পর পর 33 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যাগুলো জানিয়েছে, জ্বর, শরীর ভালো না, অসুস্থ থাকে, খাবার খেতে চায় না, এই সমস্যাগুলো আশা করি দূর হবে, সুস্বাস্থ্য হবে, অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য,
মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, কিছু মেসেজ এর দিকে যাব। আপনাদের অনেক মেসেজও আসছে আমাদের কাছে, আমরা কিছু মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য যে সব সময় অসুস্থ থাকে খুরশিদা, মায়ের নাম আসিয়া। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন এক ইসলামী বোন, লিখেছেন আমার মামাতো বোনের জন্ম থেকে হার্টের মধ্যে ছিদ্র ছিল, এখন তার বয়স 8 বছর, সে সবসময় অনেক জোরে জোরে নিঃশ্বাস নেয়, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদেরই এমন সমস্যা অর্থাৎ হার্টের সমস্যা রয়েছে, হার্ট ছিদ্র, হার্ট দুর্বল, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি 75 টাইম 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের বুকে ফুঁক দেওয়ার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে বুকের হার্টের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কারো হার্ট ব্লক রয়েছে, কারো হার্টে ছিদ্র রয়েছে, হার্টে ব্যথা করে, তো ইনশাআল্লাহ তাআলা এই আমলটি করার দ্বারা তার খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন কুমিল্লা মুরাদনগর থেকে, বাবার কোনো ব্যবসায়ী সফল হয় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করছি। রুহানি চিকিৎসা এটি আমল করতে পারে। আমলটি হচ্ছে আপনার বাবা তাকে বলবেন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে প্রতিটি কাজ শুরু করার পূর্বে তিনি যেন ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ 20 বার পাঠ করেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, ব্যবসার কাজ সফল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি কুমিল্লা থেকে বলছি, আমার জব হচ্ছে না, আমি খুব হতাশায় আছি, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তো এজন্য একটি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যারাই বেকারত্বতায় ভুগছেন, চাকরি হচ্ছে না, কোনো কাজ করতে পারছেন না, আয় রোজগার নেই, তো এই আমলটি আপনারা করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের চাকরির ব্যবস্থা, হালাল রিজিকের ব্যবস্থা হবে। আমলটি কি? 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ পড়া মাকরু নিষিদ্ধ, এই সময়গুলো ব্যতীত আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আপনারা এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু। এই ওয়াজিফাটি 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হালাল রিজিকের ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শেরপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ছেলে অবাধ্য, পরিবারের কাউকে দেখতে পারে না, তো বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তো ইস্তেখারার জন্য আমাদেরকে মেসেজ করেছেন। ছেলের নাম ওসমান গনি আর মায়ের নাম আসমা বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন পিরোজপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আপুর ছেলে আরব শরীফ থাকে, কিছুদিন আগে বাড়ি এসেছে, আসার পর কারোর সাথেই ভালো ব্যবহার করছে না, সব সময় রেগে থাকে, এখন বলছে আবার আরব শরীফ চলে যাবে, কোনো সমস্যাও হয়নি, তো সে সেখানে থাকা অবস্থায় এমন করতো, তো এই জন্য জানিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পাশাপাশি কী রুহানি চিকিৎসার উপর আমল করবে তাও জানানোর চেষ্টা করব। আর ইস্তেখারার জন্য আপনি তার নাম যদি দিতেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে সে যখন ঘুমাবে, যখন আপনার বোনের ছেলে সে যখন ঘুমাবে, তার বিছানা থেকে 3 ফুট দূরত্বে কোনো নামাজি ব্যক্তি দাঁড়িয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন
ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকে খেয়াল রাখবেন। এভাবে আমল করার দ্বারা আশা করি আপনার বোনের ছেলে তার যেই সমস্যাগুলো, যে ভালো ব্যবহার করছে না, আবার চলে যেতে চাচ্ছে, অবাধ্যতা, এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লালমনিরহাট থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মা অনেক বছর ধরে অসুস্থ, সর্বশরীরে ব্যথা, নামাজে বসতে কষ্ট হয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের এই শরীরে বিভিন্ন স্থানে জায়গায় জায়গায় ব্যথা করে, সর্বশরীরে ব্যথা করে, এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, অধিকারে পাঠ করবেন, চলতে ফিরতে উঠতে বসতে, অর্থাৎ আপনার আম্মুকে বলবেন পাঠ করতে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মুর শরীরের যে ব্যথা রয়েছে, শারীরিক অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, এক ইসলামী বোন মেসেজ করেছেন গাজীপুর থেকে যে আমার কানের উপরে হাড় বেড়ে টিউমার হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফাটি পাঠ করবেন 115 বার, শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শারীরিক যে সমস্যা রয়েছে, টিউমারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাকে মেসেজ করেছেন গাজীপুর থেকে এক ইসলামী ভাই, তিনি জানিয়েছেন যে তার আম্মুর ফুসফুসে ইনফেকশন হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যিনি আমাদেরকে মেসেজ করেছেন, আপনি এই আমলটা আপনার আম্মুকে করতে বলুন। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে শরীর অনেক খারাপ, অস্থির অস্থির লাগে, শরীরে অনেক ধরনের সমস্যা হয়, ঢাকা থেকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য। খোরশেদা বেগম, মায়ের নাম মেহরুন্নেসা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোনের বিয়ে হচ্ছে না। তো যাদেরই বিয়ে হচ্ছে না, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, দোয়া করে আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ তাআলা সকলের বিয়ের ব্যবস্থা করে দেন। এই আমলটি করতে পারেন যাদের বিবাহ হচ্ছে না। আপনারা ফজরের নামাজ আদায় করুন, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে হবে, ফরজ। আমি আমলটি যেহেতু ফজরের নামাজের পর, সেজন্য আর কি বলছি যে ফজরের নামাজ আদায় করে আপনি এই ওয়াজিফাটি ইয়াজাল জালাল ইওয়াল ইকরম, ইয়াজাল জালাল ইওয়াল ইকরম, এটি আপনি পাঠ করুন। ইয়াজাল জালাল ইওয়াল ইকরম 312 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, মোনাজাত করুন, হাত তুলে দিন। আশা করি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন মান্দা নওগাঁ থেকে এক ইসলামী বোন, যে ভাত খাওয়ার পর বমি হয়, বিশেষ করে সকালে ভাত খাওয়ার পর এই সমস্যাটা হয়। তো ভাত খাওয়ার কারণে বা ভাত খাওয়ার পর যেহেতু এই সমস্যা হয়, এক কাজ করুন, এই আমলটি আপনি করে দেখুন। আমলটি হচ্ছে সূরা তরিক, কুরআনে পাকের শেষের দিকে, শেষের পারায় সূরা তরিক, এই সূরাটি আপনি একবার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে খাবারে ফুঁক দিন। ফুঁক দিয়ে খাবার খান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা আর হবে না, বমি হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে যে তার ছেলে একটু পরে না, আগে এরকম ছিল না, তো কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। ইস্তেখারার জন্য বলেছেন, ছেলের নাম তো জানিয়েছেন, কিন্তু ইস্তেখারার জন্য ছেলের নাম, যার ইস্তেখারা করাবেন তার নাম এবং তার নাম, মায়ের নাম প্রয়োজন হয়। তো যাই হোক, যেহেতু পড়ালেখা করে না, অর্থাৎ পড়ালেখার মনোযোগ নেই, এই আমলটি করতে পারেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে যদি সে এতটুকু বয়স হয় যে সে পড়তে পারে, তাহলে সে পড়বে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে হাসান ভাই নড়াইল থেকে, যে তার আম্মুর কোনো জাদু টোনা আছে কিনা এটি জানতে চেয়েছেন।
তো আপনি আপনার আম্মুর নাম তো দিয়েছেন, কিন্তু তার মায়ের নাম জানা যেহেতু ইস্তেখারা করার জন্য রোগীর নাম, রোগীর মায়ের নাম প্রয়োজন হয়, তো ইস্তেখারা তো সম্ভব হচ্ছে না। আপনি এক কাজ করুন, আমাদেরকে কল রেকর্ড করিয়ে দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমাদের ঘরে অনেক ঋণ, এজন্য কী করবে জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ। দোয়া করে আল্লাহ তাআলা দরবারে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সঠিকভাবে তার রিজিক প্রশস্ত হয়। তো আল্লাহ তাআলা দয়া করুক, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আশা করি রিজিকের চিন্তা থেকে আমরা বেঁচে যাব। পাশাপাশি ঋণগ্রস্ত এই আমলটি করুন। একটি দোয়া রয়েছে, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দোয়াটি মাদানী পাঞ্জে সূরা নামক কিতাবের মধ্যে নকল করেছেন, বর্ণনা করেছেন। বলে দিচ্ছি, প্রত্যেক নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি আপনি পাঠ করুন যেভাবে বলা হলো, প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ঋণ যদি পাহাড় সমপরিমাণ হয়, সেই ঋণও পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন খুরশিদা, মায়ের নাম আসিয়া, সবসময় অসুস্থ থাকেন, ইস্তেখারা করা হয়েছে। তো অসুস্থতার দিকে ইশারা, এমনি অন্য কোনো সমস্যা নেই। তো আপনি এই আমলটি করতে থাকুন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি এই ওয়াজিফা পাঠ করুন, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার শারীরিক সমস্যার উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে শেরপুর থেকে মেসেজ করেছিলেন যে ছেলে অবাধ্য, বাড়ির কাউকে দেখতে পারে না, বাড়ি ছেড়ে চলে গেছে। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে যেখানে আছে ভালো আছে, এর দিকেই ইশারা পাওয়া যাচ্ছে। তো সন্তান যেন ঘরে ফিরে আসে, এজন্য কিছু আমল আছে, এই আমলগুলো করতে পারেন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে কিছু ওয়াজিফা আছে। এখান থেকে একটি ওয়াজিফা বলে দিচ্ছি, এই ওয়াজিফার উপর আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই চলে গিয়েছে আশা করি ফেরত আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে যে একটি বড় কাগজের 4 কোণায় আপনি ইয়া হাক্কু, নুক্তাওয়ালা যে কফ আছে এটি দিয়ে ইয়া হাক্কু আপনি লিখুন। 4 কোণায় লিখবেন। লিখে এরপর আপনি মাঝরাতে অথবা যে কোনো সময় কাগজটা আপনি হাতের উপরে রেখে, উভয় হাতের উপরে রেখে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এটি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সে তাড়াতাড়ি ফিরে আসবে, অথবা তার সংবাদ ইনশাআল্লাহ তাআলা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন যে শরীর অনেক খারাপ, অস্থির লাগে, শরীরে অনেক ধরনের সমস্যা হয়। মোর্শেদা বেগম, মায়ের নাম মেহেরুন্নেসা। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। ভয় পাওয়ার বা টেনশন নেওয়ার কোনো কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে মানুষের নজর লেগে যায়। তো ধৈর্য ধারণ করুন। উচ্চবাক্য যে আমার কি হয়ে গেছে, নজর লেগেছে, এরকম না, জাস্ট নর্মালি বিষয়টি নিন। আশা করি নর্মালি থাকবে। এই ওয়াজিফা পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বদ নজর দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 60 টাইম, 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি নিজের উপর ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বদ নজরের সমস্যা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যাদেরই ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করেছি, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আপনারা অনুষ্ঠান দেখছেন,
রুহানি চিকিৎসাও দেওয়া হচ্ছে, রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি আপনারা দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা থেকে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, কোনো ফিস নেওয়া হয় না। তো তাবিজাত আত্তারিয়াও ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তাবিজাত আত্তারিয়া ব্যবহার করার দ্বারা আপনাদের অবস্থার উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনাদের কিছু কল নিব, আপনাদের কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। রাইসুল ইসলাম, কালীগঞ্জ থানার সাতক্ষীরা জেলা, খুলনা। আমি আয় রোজগার ভালোই করি, কিন্তু আমার আয় রোজগারে বরকত হচ্ছে না, দিনগ্রস্ত। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জিজিয়া বেগম। ইসলাম ভাই সাতক্ষীরা কালীগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। আয় রোজগার ভালোই থাকে কিন্তু বরকত নেই, তো অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফাতুল, ডাইগ্নো থেকে বলছিলাম। আমার বাচ্চার সমস্যা, বাচ্চার নর্মাল বয়স, কোনো কিছু খায় না, আমি চিকিৎসা চাই। আপনার ছেলে কোনো কিছু খায় না, এই জন্য জানিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। কুড়িগ্রাম ফুলবাড়ি, মোহাম্মদ শাহ আলম। আমার কোমরে প্রচন্ড ব্যথা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, শালম ভাই কুড়িগ্রাম থেকে কল করলেন, জানালেন কোমরে অনেক ব্যথা, এই জন্য কল করেছেন রুহানি চিকিৎসা জানার জন্য। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম জহির শেখ, রাজবাড়ি বালিয়াকান্দি থানা। আমার ছেলে খাওয়া দাওয়া করে না, 3 দিন শুকিয়ে আসছে, সবসময় শরীর অসুস্থ থাকে। উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এনে ইস্তেখারা করতে চাই। আমার ছেলে নাম হলো আব্দুল্লাহ, ছেলের মায়ের নাম রকিয়া বেগম। জি, তহিদ ভাই আপনি কল করলেন রাজবাড়ি থেকে। ছেলে খাবার খানা দিন দিন শুকিয়ে যাচ্ছে, সবসময় শরীর অসুস্থ থাকে। ইস্তেখারার জন্য বলেছেন, উপরে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। যশোর নড়াইল থেকে বলছি আমি। আমার নাম হচ্ছে আলামিন। আমার সংসারে ঝগড়া লেগেই থাকে, কোনো আয় উন্নতি নাই, এই জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নুরুজ্জামান, জেলা দিনাজপুর। আমার পেটের গ্যাসের সমস্যা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে জাহিদ ইকবাল, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার মেয়ের বয়স হচ্ছে 5.5 বছর। উনি খাওয়া দাওয়া করে না, সবসময় উশৃঙ্খলতা করে, দুষ্টামি করে, ভালোভাবে কথা বলতে পারে না ঠিকভাবে এখনো, এই জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মেয়ের নাম হচ্ছে জান্নাতুল মাইন, মেয়ের মায়ের নাম হচ্ছে শামীমা সুলতানা। জি প্রিয় ভাই, আপনি কল করলেন চট্টগ্রাম থেকে। আপনার মেয়ের বয়স 5.5 বছর, খাবার খানা উশৃঙ্খল, কথা শোনে না হয়তো এরকম কিছু, সবসময় দুষ্টামি করে, তো ভালো করে কথাও বলতে পারে না। তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা প্রথমের দিকে রুহানি চিকিৎসার উত্তর দেব, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার জন্য আমাদেরকে কিছু মেসেজও করেছেন, কিছু মেসেজও নিয়ে নিয়ে ইস্তেখারার জন্য একসাথে উত্তর দিতে সহজ হবে। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছিলেন যে বিয়ে হচ্ছে না, সাদিয়া ইসলাম রিয়া, মায়ের নাম সলেকা খাতুন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর আমাদেরকে চাচাতো ভাইয়ের মানসিক সমস্যা, তো হতাশাগ্রস্ত, অনেক টেনশনে থাকে, এটার জন্য ইস্তেখারার জন্য বলেছেন। চাচাতো ভাইয়ের নাম নিজাম আর মায়ের নাম মনিরা জাহান। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একজন মেসেজ করেছেন যে আরব শরীফ যেতে চাচ্ছেন, তো যাওয়া ভালো হবে কিনা কাজের জন্য। আকাশ, মায়ের নাম আসমা। ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব যে আপনার বিদেশ যাওয়া, আরব শরীফ যাওয়া আপনার জন্য মঙ্গলজনক কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন
গাইবান্ধা থেকে যে ছেলে কোনো কিছু খায় না, তো ইস্তেখারার জন্য বলেছেন। তো এই আমলটি করতে পারেন, আশা করি আমলটি করার দ্বারা আপনার ছেলে খাবার খাবে। অনেক সময় দেখা যায় যে খাবারের রুচি কমে গেলে তো খাবার খেতে আর ভালো লাগে না, খাবার খেতে চায় না। তো খাবারের রুচি বাড়ানোর জন্য সেক্ষেত্রে আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুল আলিয়া ঘরের চিকিৎসার মধ্যে একটি খুবই চমৎকার পদ্ধতি দিয়েছেন। আদাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে আর কি উপরে কিছু লবণ ছিটিয়ে দিন, অল্প করে খেয়ে নেওয়ার দ্বারা আশা করি পেটের ক্ষুধামন্দা ভাব এটা দূর হবে। পেটের যে খাবার খেতে চায় না, রুচি হয় না, এই সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ছেলে যদি ছোট হয় এই আমলটি করুন, ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কুড়িগ্রাম থেকে কল করেছিলেন শাহ আলম ভাই, জানিয়েছেন যে কোমরে প্রচণ্ড ব্যথা। তো যাদের কোমরে ব্যথা এই আমলটি করতে পারেন। ফজরের নামাজে যখন আপনারা ওঠেন ফজর নামাজ পড়ার জন্য প্রথমে সুন্নত নামাজ আদায় করে নেবেন, আর ফরজ নামাজের পূর্বে অর্থাৎ সুন্নতের পরে ফরজ নামাজের পূর্বে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 41 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর প্রতিবার সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই কোমরের ব্যথা রয়েছে কোমরের ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন যশোর থেকে আল আমিন ভাই, জানিয়েছেন সংসারে ঝগড়া লেগেই থাকে, কোনো আয় উন্নতি নেই। তো ঝগড়া বিবাদ যাদের লেগে থাকে এই আমলটি করতে পারেন। ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ওই লবণের উপরে ফুঁক দিন। এরপরে লবণ রান্নার কাজে ব্যবহার হবে। এরপরে ওই রান্নাকৃত খাবার সবাই খাবে। আশা করি পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, ঐক্য সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ঝগড়া বিবাদ দূর হবে। নুরুজ্জামান ভাই আমাদেরকে দিনাজপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন পেটে গ্যাসের সমস্যা। তো পরামর্শ দেব, গ্যাস হয় অর্থাৎ এমন খাবার যেমন তেল জাতীয়, ভাজা পোড়া, চর্বি জাতীয়, ফাস্টফুড খাবার, ফ্রিজের ঠান্ডা পানি, এ সকল খাবারগুলো দেখা যায় যে পেটে গ্যাস সৃষ্টি করে। এছাড়াও আরও অনেক ধরনের খাবার আছে। তো আমরা প্রায় সবাই জানি যে কোন কোন খাবার খেলে পেটে গ্যাসের সৃষ্টি হয়, কিন্তু মানার সময় দেখা যায় একটু যখন তেল জাতীয় খাবার আসে খেয়ে নিই, এগুলো চিন্তা করি না। চিন্তা করা উচিত যেহেতু পেটের একটি বিষয়। তো আল্লাহ তাআলা বোঝা তৌফিক দান করুক। এ সকল খাবার থেকে বিরত থাকুন, এ সকল খাবার বর্জন করুন। ভালো শাকসবজি, ফল, ফ্রুট এগুলো গ্রহণ করুন ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলটি করতে পারেন, ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রাইসুল ইসলাম ভাই সাতক্ষীরা থেকে। তিনি জানিয়েছেন যে আয় রোজগার ভালোই করেন, কিন্তু আয় রোজগারে বরকত হয় না, অনেক ঋণগ্রস্ত। আল্লাহ তাআলা বরকত দান করুক, দোয়া করি। পরামর্শ দেব যে হয়তো বা কয়েকটি কারণ হতে পারে। এক হচ্ছে যে আয় রোজগার করছেন কিন্তু খরচ হচ্ছে এর চাইতে ডবল। তো আপনার নিজের একটা শিডিউল করে নিন। শিডিউল অর্থ বলতে ব্যয়ের একটা লিস্ট করে নিন। হয়তো দেখা যায় যে আমরা ইনকাম ভালো হচ্ছে, ইনকাম করছি, ইনকামের কোনো হিসাব করছি না, খরচ করছি, খরচ হচ্ছে, যেখানে যা লাগছে ব্যয় করছি এটারও কোনো হিসাব রাখছি না। পরবর্তীতে দেখা যায় আয় যা হচ্ছে তার চাইতে বেশি ব্যয় হচ্ছে। তো এই জন্য পরামর্শ দেব যে আপনি নিজের ব্যয়গুলো লিস্ট করে নিন। যদি দেখেন যে আসলেই অনেক ব্যয় হচ্ছে তাহলে পরামর্শ দেব যে এই লিস্ট থেকে যেই ব্যয়গুলো আপনার অহেতুক অনর্থক হয়ে থাকে এগুলো বাদ দিন। আস্তে আস্তে আপনি সেট আপ বানান, দেখবেন যে যখন আপনি হিসাব করবেন আপনার অনেক বিষয় এমন বেড়ে আসবে যেগুলো আপনি অযথা খরচ করেন। তো অযথা খরচ থেকে আপনি বেঁচে থাকুন, দেখবেন অনেকটা কন্ট্রোলে চলে আসবে। আর ঋণগ্রস্ত পরামর্শ দিব 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। কিতাবে বর্ণিত হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা রিজিক প্রশস্ত হয়। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর এই আমলটিও করুন। আমলটি হচ্ছে
5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। যে বলা হবে প্রত্যেক নামাজের পরে 11 বার করে সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দরবারে দোয়া করার দ্বারা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে তৌহিদ শেখ ভাই কল করেছিলেন রাজবাড়ি থেকে। ছেলে খাবার খায় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, সবসময় শরীর অসুস্থ থাকে। তো উপরি কোনো সমস্যা আছে কি না ইস্তেখারা করা হয়েছে, উপরি কোনো সমস্যা নেই। তো খাবার খায় না, না খাওয়ার দ্বারাই দিন দিন শুকিয়ে যাচ্ছে আর শারীরিকভাবে দুর্বল হচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন। আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জাহিদ ইকবাল ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন চট্টগ্রাম থেকে যে তার মেয়ের বয়স 5.5 বছর, খাবার খায় না, দুষ্টামি করে, কারো মানে ভালোভাবে কথা বলতে পারে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি উপরে কোনো সমস্যা নেই বা কেউ কিছু করেছে এরকম কিছু নয়। তো বাচ্চা মানুষ, অনেকে দেখা যায় যে তাদের শারীরিক মানসিক যে বিকাশ এটা একটু দেরিতে হয়। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। দোয়া করতে থাকুন, সন্তানের জন্য দোয়া করুন। দুটি আমল বলে দিচ্ছি। একটি তো যখন সে ঘুমাবে ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে এই সময়ের মধ্যে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে এই ওয়াজিফা ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 21 বার, 21 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে, অর্থাৎ উশৃঙ্খলা, দুষ্টামি করা, অবাধ্যতা, আর এগুলো আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর ইয়া হাইয়ু আরেকটি ওয়াজিফা, ইয়া হাইয়ু এটি আপনি পাঠ করুন। এটি 1000 বার পাঠ করবেন প্রতিদিন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যাগুলো রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাদিয়া ইসলাম রিয়া, মায়ের নাম সলেকা খাতুন, বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করা হয়েছে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি করুন। ফজরের নামাজের পরে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এটি 312 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। কাসার ভাই আমাদেরকে মেসেজ করেছিলেন, চাচাতো ভাইয়ের মানসিক সমস্যা, হতাশাগ্রস্ত, অধিক পরিমাণে টেনশন করে। তো এই টেনশনের কারণে তার মানসিক সমস্যা, বিভিন্ন সমস্যা হচ্ছে। ইস্তেখারার তো করা হলো, এমনি কোনো সমস্যা নেই, টেনশন থেকে তার এই সমস্যাগুলো। তো টেনশন যেন দূর হয়, মানসিক সমস্যা যেন, অস্থিরতা যেন দূর হয়। আপনি তাকে বলুন প্রতিদিন অধিক হারে দুরুদে পাক পাঠ করতে। দুরুদে পাক এমন একটা আমল, টেনশন দূর করে দেয়। তো পাশাপাশি ওনাকে এই আমলটি ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু এটি পাঠ করবে 33 টাইম, 33 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন আকাশ ভাই, মায়ের নাম আসমা, আরব শরীফ যেতে চাচ্ছেন। তো ভালো হবে কিনা, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে ভালো হওয়ার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে। তো যারা আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ বা কল করেছেন, আপনাদের কাছে পরামর্শ এটাই থাকবে যে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যা, পেরেশানি, মুসিবত, বালা মুসিবতকে দূর করে দেন, বিপদ আপদ থেকে যেন উদ্ধার করে নেন। একে অপরের জন্য দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মালিকুল আমাদেরকে নেক এবং এক বানিয়ে দিন।
ইয়া আল্লাহ আমাদেরকে মাতা পিতার বাধ্য বানিয়ে দিন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল মালিক মৌলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল আমাদের অনুষ্ঠানে অনেকে কল করেন, অনেকে মেসেজ করেন। ইয়া আল্লাহ আস্তাগফিরুল যারা আমাদেরকে মেসেজ করেন, কল করে, তারা সহ যারাই মাওলা অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ যারা আপদ বিপদে রয়েছে তাদের আপদ বিপদ দূর করে দিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মাওলা অনেকে পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মাওলা অনেকে বলতে পারছে না। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল সকলের পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে যারা মেসেজ করছেন, কল করছেন, ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন। ইয়া আল্লাহ যারা উপযুক্ত হয়ে গিয়েছেন, বিবাহ হচ্ছে না, তাদের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা বিবাহ করেছেন সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ বিবাহ করেছেন, সংসারের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে, আপদ বিপদ লেগে থাকে, বালা মুসিবত ঝগড়া মনোমালিন্যতা লেগে থাকে, ইয়া আল্লাহ পারিবারিক দ্বন্দ্ব থাকে, এগুলো দূর করে দিন। ইয়া আল্লাহ রহমত দান করুন, বরকত দান করুন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল উভয়ের অন্তরকে নরম করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মৌলা ইয়া আল্লাহ আমরা যাদের ঋণগ্রস্ততা রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যেই সমস্যা ভুগছেন সমস্যা দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মৌলা মাদানী চ্যানেলের মাধ্যমে হাত তুলে যেখানে হাত তুলে ইয়া আল্লাহ আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে সহি সালামতে আপনার ইবাদত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল শাইখ তরিকত আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামে ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মাওলা যখন আমাদের মৃত্যুর সময় আসবে আমাদের অন্তরে যেন জারি হয়ে যায় মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।